আমরা এবার তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের 3 নম্বর অধ্যায় 3 নম্বর লেকচারে চলে এসেছি। তৃতীয় হচ্ছে ভিডিও এটা। তো আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে যে ওখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলো আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কিছু অঙ্ক। এই প্রশ্নমালা থেকে যদি এমসিকিউ বা এসএকিউতে দুটো একটা নিউমেরিক্যালস দেয়, গাণিতিক সমস্যা দেয়, তাহলে সেটা কি করে সমাধান করব। তো এখানে গণিতে অনেক রকম ফর্মুলা আছে, কিন্তু তবুও তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু ধরেই এগোবো। আমি এক্সট্রাও দু একটা জিনিস দেখিয়ে দেবো। প্রথমেই আমরা ফর্মুলা আগে আলোচনা করেছিলাম, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে লিখতে পারি বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক থাকে, আর এই স্কেল দিয়ে একটা অঙ্ক থাকে। তাহলে প্রথমে আমরা এইটা একটু আলোচনা করে নিই, সব একসঙ্গে বলতে গেলে গুলিয়ে যাবে। প্রথমে একটা একটা করে আলোচনা করি। তাহলে আলফা সমান বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে বুঝতেই পারছো, তোমাকে এই ফর্মুলাটাতে একসঙ্গে তিনটে দিয়ে হয়তো দেবে না। এই দুটোর এক নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। এই 2 নম্বর আর 3 নম্বর থেকে আলাদা আলাদা করে অঙ্ক দিতে পারে। হয়তো খুব সহজভাবে বলছি যে তোমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিল, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বার করতে হলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে 5 × 2 মানে হচ্ছে 10। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5, আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে এখানে 5 বসাবো, 5 × 3 করলে গামা হচ্ছে 15। একদম সিম্পল ব্যাপার, আমি এই ভিতরে ঢুকছি না। একটা অঙ্ক শুধু দেখাবো, যে কোনো একটা প্রশ্নে হয়তো বললো যে কোনো ধাতুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, মনে করো বললো 24 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন ধাতুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 24 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে আমরা একদম কি বলেছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এইটার দিকে লক্ষ্য রাখো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? এই তিনটের মধ্যে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখে নেব বিটা সমান, এই বাঁ দিকে দাগ দেবে খাতার মাঝখানে, খাতার বাঁ দিকে দাগ দেবে, এটাকে বলা হয় ডাটা ব্যাংক বা তথ্যের সম্ভার। তথ্য সম্ভারে সাজিয়ে দেবে, তারপর আমরা অঙ্কে হাত দেবো, খুব সহজ হয়ে যাবে। তাহলে বিটাটা কি? বিটাটা হচ্ছে 24 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। আমাকে জানতে চেয়েছে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কোনটা? গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে হচ্ছে গামা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বিটা হচ্ছে এত, গামা হচ্ছে এত। তাহলে আমি এখান থেকে দুরকম ভাবে করতে পারি। এক হচ্ছে এই বিটা থেকে আগে আলফা বার করে নিতে পারি, তাকে আবার 3 দিয়ে গুণ করতে পারি। বিটা থেকে আলফা বার করলে কত হবে? আলফা সমান বিটা বাই 2। তাহলে এখান থেকে আলফা হবে 12 × 10⁻⁶, তাকে আবার 3 দিয়ে গুণ করলে গামা পেয়ে যাবো। কিন্তু আমরা তা না করে একবারেই বসিয়ে দেবো, এইটুকু বসিয়ে দেবো, যতটুকু দরকার হবে আমার। বিটা আর গামার সম্পর্ক এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে কোনটা বলে দিয়েছে? বিটা বলে দিয়েছে। তাহলে বিটার মান এখানে পুট করে দাও। তাহলে বিটা হচ্ছে 24 × 10⁻⁶ বাই 2 সমান গামা বাই 3। ঠিক আছে, কোনাকুনি গুণ করে করতে পারো, বা এখানেও কাটাকাটি করতে পারো। কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 3 দিয়ে এটার সঙ্গে গুণ হবে, তাহলে গামা হয়ে যাবে 3 × 12 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি সি ইনভার্স, যা খুশি। তাহলে এটা হচ্ছে এমসিকিউ টাইপের একটা অঙ্ক, এমসিকিউ বা এসিকিউ টাইপের একটা অঙ্ক। আলফা বিটা গামার মধ্যে যে কোনো একটা মান বলে দেবে, সেখান থেকে বাকি মান বার করতে হবে।
বেশি। নেক্সট আমরা ওই স্কেলের সম্পর্কটা একটু দেখব। স্কেল আলফা এফ সমান 5/9 ইন্টু আলফা সি সমান আলফা কে। এটা ভুল লিখেছি একটু, 5/9, এটা 5/9 আলফা কেই হবে। আলফা সি এবং আলফা কে এর মান কিন্তু একই, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে যা হয় কেলভিন স্কেলে তাই হয়, এবং ফারেনহাইট স্কেলে তার থেকে কম হয়। এটা একটু ব্যাখ্যা করে দিই। আর এটা কোত্থেকে এলো সব বুঝতেই পারছো, যে ওই আমরা পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখছি না, এই যে এত 12 × 10⁻⁶ আলফা সমান 12 × 10⁻⁶ আলফা সি, এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে কি সেই 9.5 ডিগ্রি ফারেনহাইট, সেই 9.5টা উল্টে দিলে এটা হয়ে যাবে 5/9। কেন সেই 180টা ঘর 100টা ঘর মনে আছে না, যে সেলসিয়াস স্কেলে 100টা ঘর সমান ফারেনহাইট স্কেলে 180টা ঘর। এবার একটা বেসিক একটা প্রশ্ন করি, যে উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াসে বেশি না ফারেনহাইটে বেশি? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো, এখন এরকম ফান্ডামেন্টাল প্রশ্ন দিতে পারে যে কোনো পদার্থের উষ্ণতা সেলসিয়াসে 1 ডিগ্রি বাড়ানো হলো, ফারেনহাইটে 1 ডিগ্রি বাড়ানো হলো, ওই বস্তুটা কোনটায় বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কোন স্কেলে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে? তাহলে একটুখানি দেখাই, দেখো অঙ্ক করতে গিয়ে কত কিছু চলে। ফারেনহাইট স্কেল, তাহলে একই দুটোর মধ্যে পারদ রয়েছে, একই উচ্চতায়, এইখানে ঘর কাটা রয়েছে কিরকম 180টা ঘর কাটা আছে, সব আমি কাটলাম না, 180টা ঘর কাটা আছে, আর এইখানে ঘর কাটা আছে 100টা। এটা 180টা ঘর, এটা 100টা ঘর। তাহলে দেখো যে এর যখন 1 ঘর পেরোবে, এর তখন বেশি ঘর পেরোবে, তো তাহলে ব্যবধানটা কোথায় বেশি? একই পারদ উঠছে, তাহলে এই যতটা হাইট উঠলো, এইটুকু যতটা হাইট উঠলো, তার থেকে এইখানে হাইট কম উঠলো না, ফারেনহাইটে পারদের হাইট কম উঠলো, তো তাহলে উষ্ণতার ব্যবধান এইটাই বেশি, পারদকে বেশি উচ্চতা উঠতে হচ্ছে, তাহলে বেশি তাপ নেবে, বেশি উষ্ণতা বৃদ্ধি, আর এটা কম তাপ নেবে, তাহলে কম উষ্ণতা বৃদ্ধি। দূরত্ব একই কিন্তু ঘর বেশি বেশি কাটা আছে, তাহলে কোনটার মান বেশি? 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মান বেশি, 1 ডিগ্রি ফারেনহাইটের মান কম। সুতরাং বলতে পারি কোনো নির্দিষ্ট পদার্থের দৈর্ঘ্য সেলসিয়াস স্কেলে যা বাড়বে, ফারেনহাইটে তার থেকে কম বৃদ্ধি হবে। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি কম। এইবার আমরা এইটা দিয়ে একটা অঙ্ক দেখব। বললো গুণাঙ্ক হচ্ছে 27 × 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স। ফারেনহাইট স্কেলে মান কত? ফারেনহাইট স্কেলে এর মান কত এবং কেলভিন স্কেলে মান কত? কেলভিন স্কেলে মান, আবার বলে দিচ্ছি একবার, সেলসিয়াস স্কেলে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স। ফারেনহাইট স্কেলে মান কত আর কেলভিন স্কেলে মান কত? প্রথমে আমি দ্বিতীয়টা দিয়ে আসি। কেলভিন স্কেলে আমি আগেই বলেছি, কেলভিন স্কেলের তোমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছিলে যে কেলভিন যখন স্কেলটা তৈরি করেছিল তখন এক ঘর করে কেটেছে। কার সঙ্গে সমান করে ঘরগুলো কেটেছিল? কার সঙ্গে সমান করে কেটেছিল ঘরগুলো? সেলসিয়াসের 1 ঘরের সঙ্গে সমান করে কেটেছিল। তাহলে সেলসিয়াসের 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন, 2 ডিগ্রি সেলসিয়াস 2 কেলভিন, 3 ডিগ্রি সেলসিয়াস 3 কেলভিন বৃদ্ধি। ঠিক এইভাবে সম্পর্কটা কিন্তু আলাদা, 273 যোগ করে নিতে হয়, কিন্তু ঘরগুলো তো সমান সমান কেটেছিল। এবছর একটা প্রশ্ন এসেছিল, এবছর না গত বছর একটা প্রশ্ন এসেছিল মাধ্যমিকে, যে কোনো পদার্থের উষ্ণতা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি বাড়লো, কেলভিন স্কেলে কত বাড়বে এবং কেন? 10 ডিগ্রি বাড়বে, কেন বাড়বে? 10 কেলভিনই বাড়বে, ডিগ্রি বলবো না, 10 কেলভিনই বাড়বে। কেন বাড়বে? না ঘরগুলো সমান সমান করে কাটা আছে, একই স্কেল তো। তাহলে আমরা প্রথমে তাহলে কেলভিন স্কেলে যাবো। কেলভিন স্কেলের মান কত হবে? না কেলভিন স্কেলে এর মান হবে, এই মানটাই শুধু থেকে যাবে, ওইটা পাল্টে যাবে। তাহলে কেলভিন স্কেলে এই উত্তরটা হবে 27 ×
10⁻⁻6 কেলভিন ইনভার্স। 27 গুণিত 10⁻⁻6 কেলভিন ইনভার্স আমার প্রথম প্রশ্নের উত্তর শেষ। তাহলে এটা মুছে দিলাম, উত্তর সমেত মুছে দিলাম। নেক্সট হচ্ছে ফারেনহাইট স্কেলে মান কত। ফারেনহাইট স্কেলে তাহলে এবার একটুখানি ডাটা ব্যাংক করব, না করলেও একবারে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো অত বুঝি না, আমি একটুখানি ধীর গতিতে করি, তোমাদের মতন অত পরিষ্কার ব্রেন আমার নয়, আমি একটু ধীর গতিতে করি, ভেবে চিনতে আস্তে আস্তে করবো। তাহলে 27 × 10⁻⁻6 এটা হচ্ছে আলফা কি সেন্টিগ্রেডে বলে যেত, এই যে সেলসিয়াস স্কেলে বলে যেত, সেলসিয়াস বা সেন্টিগ্রেড একই, তাহলে এটা আলফা সি লিখবো সমান 27 × 10⁻⁻6 ডিগ্রি ইনভার্স। জানতে চেয়েছে কোন স্কেলে, ফারেনহাইট স্কেলে জানতে চেয়েছে। তাহলে ফারেনহাইট স্কেল মানে কি, আলফা এফটা জানতে চেয়েছে, আলফা এফটা জানতে চেয়েছে। তাহলে আমাদের তো ফর্মুলা জানাই আছে, আলফা এফ সমান 5/9 আলফা সি। তাহলে আলফা এফ সমান 5/9 আলফা সি। তাহলে আলফা এফ সমান 5/9 আলফা সি। তাহলে 5/9 আলফা সি এর মান এই যে রয়েছে, এখান থেকে বসিয়ে দেবো। তাহলে 27 গুণিত 10⁻⁻6, তাহলে 3 দিয়ে কাটবে, 3 5 15 গুণিত 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স, সরি ডিগ্রি এফ ইনভার্স, ডিগ্রি এফ ইনভার্স। তাহলে আমার অঙ্ক ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবো? ওই কনসেপ্ট যদি মাথায় থাকে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি না 1 ডিগ্রি ফারেনহাইট বেশি? 1 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতাকে বোঝায়, তাহলে সেখানে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। ফারেনহাইট 1 ডিগ্রি ফারেনহাইট কম উষ্ণতাকে বোঝায়, সেই তুলনায় উষ্ণতার বৃদ্ধি পরিমাণ কম বোঝায়, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাণ কম হবে। এ দেখো সেলসিয়াসে আমাদের হচ্ছে 27 আর ফারেনহাইটে হচ্ছে 15, তাহলে আমার অঙ্ক ঠিক আছে, আমার অঙ্ক ঠিক আছে। একই রকমভাবে এটা যদি ঘুরিয়ে দিত, আলোচনা করে দিই, আমি আর করে দেবো না, আলোচনা করে দিই, আশা করি তোমরা পারবে। তাহলে আলফা সি সমান, এটা বুঝবো না, আলফা এফ সমান 5/9 আলফা সি। তাহলে এখান থেকে লিখতে পারি না যে আলফা সি সমান 9/5 আলফা এফ, এটা লিখতে পারি না? লিখতে পারি যে 9 উপরে গুণ হয়ে গেল, 5 নিচে ভাগ হয়ে গেল, তাহলে আলফা সি সমান 9/5 আলফা এফ। তাহলে এই অঙ্কটা যদি সেলসিয়াস স্কেলে এরকম না দিয়ে এটা দিত যে ফারেনহাইট স্কেলে এটাকে 27 না দিয়ে এটাকে 15 দিয়ে দিল, তাহলে কি করতাম? তাহলে এই যে ফারেনহাইট এফ এর জায়গায় 15 বসিয়ে দিলাম, তাহলে আলফা সি সমান 9/5 গুণিত আলফা এফ এর জায়গায় 15 × 10⁻⁻6, তাহলে 5 3 15 3 9 27, এটা হচ্ছে ডিগ্রি সি ইনভার্স। অঙ্ক বেশি করার দরকার হয় না, অঙ্ক একটা কি দুটো করতে হবে, যত করবে তত প্র্যাকটিস হবে। কিন্তু বুঝতে গেলে ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে তুমি গড়গড় করে একটা পর একটা অঙ্ক কষার মতো কষে গেলে হবে না, তোমাকে একটা অঙ্ক খুব ভালো করে বুঝে নিতে হবে, তুমি যাতে 25টা অঙ্ক করতে পারো। তাহলে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে কেলভিন করলাম। যদি ফারেনহাইট থেকে কেলভিন দেয় তাহলে কি করব? ফারেনহাইট থেকে কেলভিন করলে তো ফর্মুলা রয়েইছে সামনে, সেটা বসিয়ে দেবো, অথবা সেলসিয়াসে রূপান্তরিত করবো, সেলসিয়াস যা উত্তর এখানেও কেলভিনও তাই উত্তর। নেক্সট আমরা আরেকটা ফর্মুলার অঙ্ক করব। দেখো একটা অঙ্ক দিয়েছে যে 40 ডিগ্রি সি উষ্ণতায় একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার, 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এবং অন্তিম দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে তথ্যগুলো সেই ডাটা ব্যাংক করে নেব, তারপর ফর্মুলা। তাহলে আগে ফর্মুলাটা লিখে নিই এখানে, L2 - L1 সমান সমান L1 ইন্টু, আগে আলফা ছিল না, আলফাটা পরে দিলেও ক্ষতি নেই, আগে দিলেও ক্ষতি নেই, আলফা L1 T2 - T1, আমি যেরকমভাবে লিখেছিলাম আগের ভিডিওতে ঠিক সেভাবে লিখলাম, আলফা L1 ইন্টু T2 - T1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা। দৈর্ঘ্য বৃদ্ধি কী কী দিয়ে তৈরি? আলফা, L1 আর উষ্ণতার পার্থক্য। তোমাকে যদি এই কটা জিনিস বলে দেয় তাহলে তুমি আমি দৈর্ঘ্য বৃদ্ধি বার করতে পারবো। আর অন্তিম দৈর্ঘ্য মানে কি? অন্তিম দৈর্ঘ্য L2,
L1 কে ওইদিকে পাঠিয়ে দিলেই যোগ করে দেওয়া যাবে। তাছাড়া যদি নাও করি আমরা L2 - L1 বার করে আগেকার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য এর সঙ্গে যোগ করলেই হচ্ছে অন্তিম দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা আগে ডাটা ব্যাংকটা তৈরি করে নিই। ডাটা ব্যাংকে দেখো T1 40 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা T2 140 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ। L1 200 সেন্টিমিটার, আর হচ্ছে আলফা, আলফা কত না 16 গুণিত 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স। তা আমার তথ্যের সম্ভার সাজানো হয়ে গেছে, এইগুলো নিয়ে আমি জাস্ট এখানটায় পুট করব। তাহলে L2 - L1 সমান আলফার জায়গায় কত বসবে, এই যে আলফা, এই যে আলফা, তাহলে আলফার জায়গায় বসবে 16 × 10⁻⁻6। L1 এর জায়গায় কত বসবে, এই যে 200 গুণিত T2 - T1, তাহলে 140 - 100, 140 - 100, তাহলে সমান 16 × 10⁻⁻6 ইন্টু 200 ইন্টু এটা বিয়োগ করলে 100। তাহলে আমরা এখান থেকে কতগুলো শূন্য পাচ্ছি দেখো, দুটো চারটে 10⁻4, আর এখানে হচ্ছে 10⁻⁻6, তাহলে হয়ে যাবে 10⁻⁻2, আর 16 আর 2 গুণ করলে এটা হয়ে যাবে 32 × 10⁻2, 32 × 10⁻2। এই -2 মানে এটা ভাগ আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 32/100, তলায় গেলে স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, তাহলে 0.32 সেন্টিমিটার। এটা কি L2 - L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি। আর অন্তিম দৈর্ঘ্য যদি বার করতে বলে তাহলে অন্তিম দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রাথমিক দৈর্ঘ্য যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে L2 বলতে পারি, এটা ওদিকে চলে যাবে। L2 হচ্ছে L1 প্লাস 0.32। L1 এর মান তো জানি আমি, L1 এর মান 200 যোগ করলে 200.32, 200.32 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কগুলো দুই একটা একটুখানি দেখে রাখবে, কোশ্চেন ব্যাংকে, টেস্ট পেপারে বা টেস্টে আসতে পারে। মাধ্যমিকে আসবে কিনা সে গ্যারেন্টি নেই, মাধ্যমিকে সিলেবাস তোমাদের এই অঙ্ক নেই। আবার দেখো আলফা যদি আসতো এখান থেকে, আলফা সমান L2 - L1 বাই L1 × T2 - T1। তাহলে তোমাকে যদি এখান থেকে আলফা বার করতে দিত তাহলে কি করতে পারো, একই অঙ্কে আমাদের উত্তরটা কত এসেছিল লিখে রাখি এখানে 200.32। তাহলে এটা হচ্ছে L2। তাহলে তোমাকে বলে দিল যে কোনো একটা দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, 40 ডিগ্রি সেন্টিগ্রেড 200 সেন্টিমিটার, 140 ডিগ্রি সেন্টিগ্রেড 200.32 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এই কি বলে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। কি বললাম, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, 140 ডিগ্রি সেন্টিগ্রেড এত, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। তাহলে এইটা হয়ে যাবে, ডাটা ব্যাংকে এইভাবে পড়ে নেবে, আমি আর লিখলাম না। L2 জায়গায় 200.32 মাইনাস L1 এর জায়গায় হচ্ছে 200 ভাজিত আবার L1 এর জায়গায় এখানে 200 ভাজিত 140 মাইনাস 40। এটা ভাগ করলে খুব সহজ ভাগ, দেখো উপরে চলে আসবে 0.32 বাই 200, এটা বিয়োগ করলে 100। এটা ভাগ করলে আবার সেই 16 × 10⁻⁻6। তাহলে এটা গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংক্রান্ত অঙ্ক। আর একটা জিনিস এখানে বলে দিই, যদি এখানে ক্ষেত্র প্রসারণ সংক্রান্ত অঙ্ক আসে তাহলে এই একই ফর্মুলা, একই রকম জিনিস হবে। তাহলে তখন হবে বিটা সমান S2 - S1 বাই S1 × T2 - T1। যদি গামা দিয়ে দেয় তাহলে গামা সমান V2 - V1 বাই V1 × T2 - T1। এই রাশিগুলো বলে দেবে, গামা বার করতে হবে, বা গামা বলে দেবে V2 বার করতে হবে, বা গামা বলে দেবে V1 বলে দেবে V2 - V1 বার করতে হবে। এরকম সহজ সহজ অঙ্ক আসতে পারে। এই বিটা বার করার ক্ষেত্রে বা এই
অন্তিম ক্ষেত্রফল এটা বার করার ক্ষেত্রে, ক্ষেত্রফলের বৃদ্ধি বার করার ক্ষেত্রে বা অন্তিম ক্ষেত্রফল বার করার ক্ষেত্রে বা অন্তিম আয়তন বার করার ক্ষেত্রে অনেক সময় বিটা না দেয় না, বিটা না দিয়ে আলফা দিল, তখন 2 দিয়ে গুণ করে নিতে হবে। 2 দিয়ে গুণ করে নিতে হবে। মনে করো বললো যে S2 মাইনাস S1 সমান বিটা S1 ইন্টু T2 মাইনাস T1। তোমাকে S1 বলে দিল, T2 মাইনাস T1 বলে দিল, বিটা বললো না, তার জায়গায় আলফা বলে দিল। আলফা বলে দিল 5। তাহলে আমি এখানে কি 5 বসাবো? না, এখানে 10 বসাবো। 10 বসাবো, প্রাথমিক আয়তন ক্ষেত্রফল বসাবো আর উষ্ণতার পরিবর্তন বসাবো, তাহলেই আমার ক্ষেত্রফলে পরিবর্তন পেয়ে যাবো। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে একটা চাকতির ব্যাস বলে দেয়, একটা চাকতির ব্যাস বলে দেয়, যেরকম 10 সেমি ছিল এত ডিগ্রি সেন্টিগ্রেডে, ব্যাস হচ্ছে 20 সেমি হলো বা 12 সেমি হলো, তাহলে গুণাঙ্ক কত? তাহলে প্রথমবার ব্যাসার্ধ কত? 5। তাহলে S1 কত হবে তখন? পাই ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে পাই ইন্টু 5 স্কোয়ার, মানে 25 পাই। পরে ব্যাসার্ধ হয়ে গেল মনে করো 6 সেন্টিমিটার, মানে ব্যাস 12 সেন্টিমিটার, তখন S2 কত হয়ে যাবে? পাই ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার, মানে 36 পাই। তাহলে এই এখানটায় বসবে 36 পাই, এখানে হচ্ছে কি 25 পাই। খেয়াল রাখবে তুই যে স্কোয়ার করে নিতে হবে, ক্ষেত্রফল বার করে পাই আর স্কোয়ার করে নিতে হবে ক্ষেত্রফল বার করার জন্য। তো এইগুলো হচ্ছে প্রথম ধাপের অঙ্ক।